সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে আমরা ক্লাস 10-এর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তো আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারের সমাধানগুলো করব। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা কী রয়েছে? px² প্লাস qx প্লাস r সমান 0 সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এটা হওয়ার জন্য কী শর্ত আছে? তো আমরা যেটা জানি যে কোনো একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে ওর দ্বিঘাত পদ যেটা অর্থাৎ x² যেটা তার সহগ হবে নট ইকুয়াল টু 0। এখানে x² সহগ কত আছে? p, অর্থাৎ এখানে শর্তটা হবে p নট ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে যখন p নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নটা হচ্ছে বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা হলো কোনটা এদের মধ্যে? আচ্ছা, প্রথমটা যদি দেখি আমরা x² ইন্টু x কিউব হয়ে যাবে, এটা তো হবে না। দ্বিতীয়টা x² ইন্টু x² x⁴, ওটা হবে না। আচ্ছা, 3 নম্বরটা রয়েছে x ইন্টু x মাইনাস 1, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের x², অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। 4 নম্বরটা আমরা যদি দেখি 2x মাইনাস 4 সমান 0, এখানে কোনো দ্বিঘাত পদই নেই, অর্থাৎ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। এদের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? প্রথমটা যদি দেখি আমরা x+5 ইন্টু x মাইনাস 2 গুণ করলে আমরা x² একটা পাবো, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি আমরা সেকেন্ডটা দেখি x এর পাওয়ারই রয়েছে হাফ, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এদের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? তো এখানেও যদি আমরা দেখি বাম দিকে রয়েছে √3x + 2 হোল স্কোয়ার, এখানে যদি করি তাহলে 3x², আর ডান দিকটাতে আছে 3x², এখানে 3x² কেটে যাবে, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 5, যে সমীকরণটা আছে সেই সমীকরণটা a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? আচ্ছা, তো আমরা যেটা জানি যে কোনো একটা সমীকরণ তখনই দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² এর সহগটা 0 হয়ে যাবে। তো এখানে x² এর সহগ কত আছে? a মাইনাস 2 হোল স্কোয়ার। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। আচ্ছা, তো যদি a মাইনাস 2টা যদি আমাদের 0 হয়ে যায় এখানে, তাহলে আমরা কি পাবো? a সমান 2, অর্থাৎ যদি a সমান 2 হয়ে যায় তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিন্তু থাকবে না, সমীকরণটা হয়ে যাবে একটা রৈখিক সমীকরণ। তো সঠিক উত্তর হচ্ছে a সমান 2। নেক্সট প্রশ্ন, x² সমান x সমীকরণটির সমাধান সংখ্যা কতগুলো? আচ্ছা, তো এখানে যদি দেখা যায় একটু সাজিয়ে যদি আমরা করি সমাধানটা, তাহলে এর উত্তরও কিন্তু আমরা বের করতে পারবো। তো চলো দেখা যাক। x² সমান x, এবার যদি এক্সটা আমরা বাম দিকে আনি তাহলে কত পাবো? x² মাইনাস x সমান 0। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কত পাচ্ছি? x ইন্টু x মাইনাস 1 সমান 0, অর্থাৎ এখানে দুটি সংখ্যার গুণফল 0 পাচ্ছি। তাহলে হয় x সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0। x সমান 0 তো পেলাম, আর একটা x মাইনাস 1 সমান 0 এখান থেকে পেয়ে যাবো x সমান 1, অর্থাৎ এখানে আমরা দুটো সমাধান পাচ্ছি, x এর দুটো ভ্যালু কিন্তু পাচ্ছি, একটা 0 একটা 1। এখানে সঠিক উত্তর যেটা হবে সমাধান সংখ্যা কতগুলো, এখানে হবে দুটি। নেক্সট হচ্ছে x³ বাই x সমান 1 সমীকরণটির সমাধান কতগুলো হবে? তো এটাকে চলো সমাধান করে দেখা যাক। যে x³ বাই x সমান 1, তাহলে যদি আমরা এটাকে সমাধান করি তাহলে কী পেয়ে যাবো? এখানে x এর পাওয়ার 3 আছে ওপরটাতে, আর নিচে আছে x এর পাওয়ার, আচ্ছা নিচে আছে x এর পাওয়ার 1, তো 3 মাইনাস 1 2, x এর পাওয়ার 2 সমান 1, x² সমান 1, অর্থাৎ সমাধান করলে কত পাবো? x সমান √1, অবশ্যই প্লাস মাইনাস, তাহলে x সমান পেয়ে যাবো প্লাস মাইনাস 1, অর্থাৎ এর সমাধান হচ্ছে দুটি, একটা x সমান +1, একটা -1। চলো নেক্সট প্রশ্ন, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস x প্লাস y হোল স্কোয়ার সমান 0 সমীকরণটা তো y এর মান কত হবে?
তো আমরা জানি দুটো পূর্ণবর্গ রাশির যোগফল যদি শূন্য হয় তো তারা নিজেরাও শূন্য হবে, অর্থাৎ এখানে x-2 এটা সমান শূন্য হবে এবং x+y এটা সমান শূন্য হবে। তো x-2 সমান যদি শূন্য হয় তাহলে x সমান কত হয়ে যাবে 2, এবং যদি x+y সমান শূন্য হয় তাহলে আমরা কত পাবো x সমান -y, অর্থাৎ এখানে যদি আমরা x এর জায়গাতে 2 বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো 2 সমান -y বা y সমান -2। তো এখানে জিজ্ঞেস করা ছিল y এর ভ্যালু কত, তাহলে এখানে y এর ভ্যালু হচ্ছে -2। চলো নেক্সট প্রশ্ন। সেম প্রশ্ন, 1 - x² + y² সমান 0 দুটো পূর্ণবর্গ রাশির যোগফল শূন্য, তাহলে x + y এর মান কত? সেম 1 - x সমান 0 একবার y সমান 0। তো যদি 1 - x² 0 হয়ে যায় তাহলে 1 - x এটাও 0 হবে, অর্থাৎ x সমান কত পেয়ে যাব 1, এবং এখানে পাচ্ছি y সমান 0। বের করতে বলা হয়েছে x + y সমান কত। তো চলো দেখা যাক, x + y অর্থাৎ x এর জায়গাতে আমরা বসাবো 1 এবং y এর জায়গাতে আমরা বসাবো 0, তাহলে আমরা কত পেয়ে যাবো 1 + 0 অর্থাৎ 1 পাবো। নেক্সট প্রশ্ন, 3x² - 3x + 2 সমান 0 সমীকরণটার বীজ দুটি কি? মানে সমাধান করলে x এর দুটো ভ্যালু পাবো, সেই ভ্যালু দুটো কত হবে। তো সমীকরণটা আছে x² - 3x + 2 সমান 0। যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি মানে ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা এখানে কী পেয়ে যাব, দুটো ফ্যাক্টর পাবো, একটা পাবো x-2 এবং আরেকটা পাবো x-1। দুটো গুণফল শূন্য, তাহলে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয়ে যায় তো তাদের মধ্যে একটা অবশ্যই শূন্য, তাহলে হয় x-2 সমান 0 অথবা x-1 সমান 0। x-2 সমান যদি 0 হয় তাহলে x সমান 2 এবং x-1 সমান 0 হলে x সমান 1। তাহলে দুটো ভ্যালু পাচ্ছি আমরা x এর, একটা x-2 একটা x-1। তো এর সমাধান সংখ্যা দুটি 2, 1 বা 1, 2। চলো এবার নিচে শূন্যস্থান পূরণগুলো। x + 1/x - 2 সমান 0 দীঘার সঙ্গে x⁴ এর সহগ কত? তো যদি সমাধান করি আমরা তাহলে কী পাবো, সমীকরণটা লেখা যাক। চলো যে x + 1/x - 2 সমান 0, এখানে আমরা কি করব, দুই দিকেই x দিয়ে গুণ করব, তাহলে কত পাবো x² + 1 - 2x সমান 0। বলেছে x⁴ 0 সহগ কত, x⁴ মানে যেখানে x নেই, এখানে কোথায় x নেই 1 এর ওখানে, তাহলে x⁴ 0 সহগ কত 1। নেক্সট 5x² - 4x - 1 সমান 0 এই দীঘার সমীকরণে x² ও x এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি কত? তো এই সমীকরণটাতে x² এর সহগ 5, x এর সহগ -4 এবং ধ্রুবক পদ আছে -1। তো সবগুলো যদি যোগ করা হয় তাহলে কত পাবো 5 + -4 মানে -4 + -1 মানে -1, তাহলে কত হচ্ছে 0। নেক্সট x⁴ + 2 x⁴ + c সমান 0 সমীকরণটার কিসের সাপেক্ষে একটি দীঘা সমীকরণ হবে? চলো দেখা যাক। তো একটু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি দেখতে পাবো যে x⁴ যেটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, x⁴ হোল স্কোয়ার প্লাস 2x⁴ প্লাস c সমান 0। তো এখানে যদি আমরা x⁴ কে ধরে নিই তাহলে কত পাবো k² প্লাস 2k প্লাস c সমান 0, অর্থাৎ x⁴ এটাকে আমরা ধরেছি k, অর্থাৎ x⁴ এর জন্য কিন্তু সমীকরণটা এটা দীঘার সমীকরণ হবে। পরের প্রশ্ন, x² + 4x + 5 এই রাশিটা সর্বদা ধনাত্মক হবে যখন x এর মান কত হবে? তো x এর মান অবশ্যই হতে হবে > or = 0। আচ্ছা নেক্সট প্রশ্ন, p এর মান কত হলে এই নির্ণয় সমীকরণটি প্রদত্ত সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ হবে না? তো দ্বিঘাত সমীকরণ না হওয়ার যেটা শর্ত সেটা হচ্ছে দ্বিঘাত যেটা পদ x²
তার সহগটাকে শূন্য হতে হবে। তো এখানে পি মাইনাস 3 যদি শূন্য হয়ে যায়, পি সমান আমরা পেয়ে যাব 3, অর্থাৎ পি সমান 3 এর জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। নেক্সট a মাইনাস 2 হোল স্কোয়ার a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এই সমীকরণটিতে এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। সেম অঙ্ক, এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ a মাইনাস 2 সমান 0 হবে, অর্থাৎ এর সমান আমরা পেয়ে যাব 2। চলো নেক্সট কিছু বিবৃতি আছে, সত্য মিথ্যা যাচাই করবো আমরা। তো প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণে a সমান যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটা একটা রৈখিক সমীকরণ হবে। চলো দেখা যাক। সমীকরণটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তো এখানে যদি আমরা a এর জায়গাতে 0 বসাই তাহলে কী পাবো, ax স্কোয়ার এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে, থাকবে তাহলে সেটা হচ্ছে bx প্লাস c সমান 0, অর্থাৎ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, অর্থাৎ সমীকরণটা হচ্ছে একটি একঘাত বিশিষ্ট সমীকরণ বা রৈখিক সমীকরণ, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটা এখানে সত্য। নেক্সট এক্স স্কোয়ার সমান যদি 100 হয় তাহলে বীজদ্বয় হবে প্লাস মাইনাস 10, তাহলে এক্স স্কোয়ার সমান যদি 100 হয়, এক্স সমান হবে √100 অর্থাৎ প্লাস মাইনাস 10, এই বিবৃতিটাও সত্য। নেক্সট একটা সমীকরণ দিয়েছে 2 × x স্কোয়ার প্লাস 1 সমান 10x, এই সমীকরণে একটা বীজ 5। তো আমরা কী করব, এই সমীকরণের উভয় পক্ষতেই অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ উভয় দিকেই এক্সের জায়গাতে 5 বসাবো, দিয়ে দেখবো সমীকরণটা স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে এর একটা বীজ হবে 5। তো প্রথমত সমীকরণটা লিখে নিলাম যে 2 × x স্কোয়ার প্লাস 1 সমান 10x। এবার আমরা বাম পক্ষ লিখব 2 × x স্কোয়ার প্লাস 1 এবং বাম পক্ষতে এক্সের জায়গাতে 5 লিখব। তাহলে কত পাচ্ছি, 2 × 5 স্কোয়ার প্লাস 1 সমান 2 × 5 স্কোয়ার কত হয়ে যাবে, 25 প্লাস 1 অর্থাৎ 26। তাহলে 2 × 26 কত হয়ে যাবে, 52, বাম পক্ষ হয়ে গেল। চলো ডান পক্ষ দেখা যায়, ডান পক্ষতে কত আছে 10x, অর্থাৎ 10 × 5 সমান 50, অর্থাৎ এখানে ডান পক্ষ বাম পক্ষ কিন্তু স্যাটিসফাই করছে না, তাই এই সমীকরণে একটা বীজ কিন্তু 5 হবে না, অর্থাৎ বিবৃতিটা মিথ্যা। নেক্সট একটা সমীকরণ দিয়েছে x - 1/x সমান 38 পূর্ণ 38/39। তো সমীকরণটার একটা বীজ বলেছে 39। তো চলো দেখা যাক হয় কিনা। তো এখানে ওটাই করব, আমরা বাম পক্ষতে এক্সের জায়গাতে 39 লিখব। যদি এটা স্যাটিসফাই করে তাহলে ঠিক আছে, ওর একটা বীজ হবে 39। তো বাম পক্ষতে আমরা এক্সের জায়গাতে লিখছি 39, তাহলে কত পাবো, 39 মাইনাস 1/39। একটু সমাধান করলে এটা পেয়ে যাবো আমরা। তো তুমি নিজের মতো করতে পারো সমাধান, আমি এখানে একরকম পদ্ধতি করছি। একের জায়গাতে লিখছি 39 মাইনাস 38, নিচে 39। তো এটা সিম্পলিফাই করলে কী পাবো, 39 মাইনাস 39/39 সমান 1 এবং মাইনাস মাইনাস প্লাস 38/39। তো 39 মাইনাস 1 হয়ে যাবে 38 প্লাস 38/39, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 38 পূর্ণ 38/39। অর্থাৎ এখানে যে বিবৃতিটা দেওয়া আছে এটা কিন্তু একটা সত্য বিবৃতি। আচ্ছা নেক্সট একটা দিয়েছে সমীকরণ, চলো এটা দেখা যাক যে 2x + 1/x সমান 2 হলে x/2x² প্লাস x প্লাস 1 সমান কত হবে। আচ্ছা তার আগে একটা রয়েছে প্রশ্নটা হচ্ছে m-3x² প্লাস 7x - 9 সমান 0 সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² সহগ m-3 0 হবে, অর্থাৎ m সমান 3 হবে। নেক্সট x - 2 × x - p সমান 0 সমান x² মাইনাস x প্লাস 6 যদি হয় তাহলে a ও p এর মান কত। তো আমরা কী করবো, বাম দিকটাকে একটু সমাধান করবো, অর্থাৎ গুণ করে নেব। ডান দিকটা যেটা আছে ওটাই রাখবো। তাহলে আমরা কী পেয়ে যাবো, এখানে x² গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে x² মাইনাস p + 2 আর
টু প্লাস পি একই জিনিস ইন্টু এক্স প্লাস টু পি সমান ডান দিকে যেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স। এবার আমরা দুটো পক্ষকে তুলনা করব, তাহলে আমরা কী পেয়ে যাবো যে টু প্লাস পি সমান এ এবং টু পি সমান সিক্স। পি সমান 3 পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এক্স প্লাস 1 বাই এক্স সমান -2। তাহলে এটা যে সমাধান করি, দুদিকে এক্স গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান -2x আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, বা এখানে বলতে পারি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। অর্থাৎ যেটা পাবো এক্স প্লাস 1 সমান 0 এবং এক্স প্লাস 1 সমান 0, অর্থাৎ এক্স 1 1 এবং এক্স 1 1, এক্সের দুটো ভ্যালু পেয়ে যাবো -1। পরের প্রশ্ন। টু এক্স প্লাস 1 বাই এক্স সমান 2, সেখানে যদি আমরা এক্স গুণ করি তাহলে পাবো 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x। এবার যদি আমরা প্রশ্নটা লিখি এক্স বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান কত, তাহলে আমরা কী করবো, একটু সাজিয়ে যদি লিখি তাহলে কী পাবো, এক্স বাই 2x স্কোয়ার প্লাস 1 শেষে লিখলাম প্লাস এক্স। তাহলে এখন আমরা 2x স্কোয়ার প্লাস 1 এটা আমরা তো জানি 2x বসালাম, এটা কত পাবো 2x প্লাস এক্স, অর্থাৎ এক্স বাই 3x। এক্সগুলো কেটে যাবে, তাহলে পেয়ে যাবো 1/3। নেক্সট প্রশ্ন আছে 3 - 20x - 25x স্কোয়ারের চরম মান কত। তো আমরা প্রথমে কী বললাম, মাইনাস কমন নিলাম, পরে এটাকে একটু পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করব। তো কীভাবে করব, 25x স্কোয়ার যেটাকে লিখবো 5x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 5x, বি এমন একটা নেবো যাতে 20 হয়ে যায়, অর্থাৎ 2 নেবো, 2 2 4 হবে, 4 5 20, তাহলে বি এখানে 2 স্কোয়ার 4, কিন্তু 4 অঙ্ক তো নেই, সেজন্য -4 করলাম। আরেকটা হচ্ছে -3, তাহলে কী হলো